ফের ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চীন। সম্প্রতি চীনের নতুন দুটি যুদ্ধ বিমানের অস্পষ্ট ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেই ছবি বিশ্লেষণ করে দেখা গেছে বিমানগুলো স্টিলথ প্রযুক্তির, অর্থাৎ রাডার ফাঁকি দিতে সক্ষম এমন বৈশিষ্ট্য রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এগুলো স্পষ্টই উন্নত নকশা, তবে বিস্তারিত তথ্যের অভাবে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না কেউই। দুটি বিমানেরই ডিজাইন টেইললেস, অর্থাৎ বিমানের নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজনীয় উলম্ব স্ট্যাবিলাইজার নেই এগুলোর। এমন যুদ্ধবিমানের ভারসাম্য সাধারণত কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এর মধ্যে বড় আকারের বিমানটি প্রায় হীরকাকৃতির। এর ইঞ্জিনের জন্য 3টি এয়ার ইনটেক রয়েছে, দুটি ফিউজলেজের পাশে এবং একটি ওপরে। এটি অত্যন্ত ব্যতিক্রমধর্মী কনফিগারেশন। ছোটটি তুলনামূলকভাবে প্রচলিত নকশার, তবে এটিরও টেইল নেই। উভয় যুদ্ধবিমানের ডিজাইনে 90 ডিগ্রি কোণের অনুপস্থিতি রয়েছে। এই আকৃতির ফলেই বিমানগুলো রাডার ফাঁকি দিতে সক্ষম। চীন বহুদিন ধরেই সামরিক বাহিনীর আধুনিকায়ন অব্যাহত রেখেছে। নতুন ডিজাইন দুটি চীনের যুদ্ধবিমান শিল্পের পরীক্ষামূলক প্রচেষ্টা ও উদ্ভাবন ইচ্ছাকেই প্রতিফলিত করে, এমনটাই বলছে অস্ট্রেলিয়া ভিত্তিক স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষকরা। তারা বলছেন এর কার্যকারিতা যাই হোক না কেন, এটি স্পষ্টই একটি অসাধারণ নকশা। এর জন্য চীন প্রশংসা পাওয়ার যোগ্য। আগামীতে এটি যুক্তরাষ্ট্র, ভারত ও মিত্রদের তৈরি প্রযুক্তিগুলোকে চ্যালেঞ্জ করতে পারে। যুদ্ধবিমান দুটির কোনো অফিসিয়াল নাম এখনো প্রকাশিত হয়নি। এই ডিজাইনগুলো চীনের অন্যান্য বিমানের তুলনায় অনন্য, তাই এগুলো স্টিলথ সক্ষমতা, গতি ও কৌশলগত দক্ষতা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের প্রতিরক্ষা ও বিমান বিশ্লেষক পিটার লেটন বলেন, চীনের বিমানের ক্ষেত্রে পঞ্চম প্রজন্মের বলে শনাক্ত করা কঠিন, কারণ এগুলোর ডিজাইনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা কখনো দেখা যায়নি। চীনের J-20 এবং J-35 বিমানেরও স্টিলথ বৈশিষ্ট্য রয়েছে, তবে এগুলোর সক্ষমতাও জনসাধারণের কাছে অজানা। এদিকে যুক্তরাষ্ট্র তাদের নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা NGAD কর্মসূচি নিয়ে কয়েক বছর ধরে কাজ করছে। এই প্রকল্পের আওতায় ষষ্ঠ প্রজন্মের একটি ফাইটার জেট তৈরি করা হচ্ছে, তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে এই উদ্যোগ কোন পথে যাবে সেটি স্পষ্ট নয়। অপরদিকে ইউরোপ ও এশিয়া গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামের অধীনে একটি যৌথ ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরির কাজ চলছে। সম্প্রতি একটি ব্রিটিশ জাপানি যৌথ সংস্থা এই ঘোষণা দিয়েছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।